হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফরিদপুর বহুমুখী পাটপণ্য মেলা উৎসব এবং ফল উৎসব 2024 ফরিদপুরে। আমি ফরিদপুরে এসেছি পর্যন্ত অনেকগুলো মেলা পেলাম এই 6 মাসে। তো ঘুরতে ঘুরতে এই মেলাটিও আমার চোখে পড়ে গেল, যেটা খুবই ছোট পরিসরে ছিল কিন্তু খুবই সাজানো গোছানো স্বচ্ছ পরিচ্ছন্ন ছিল। এখানে মূলত পাট উৎসব যেহেতু, তো পাটের তৈরি যে যত জিনিস আছে সেগুলোর প্রদর্শনীতে ছিল। এখানে বিভিন্ন জেলা থেকে এসে স্টল দেওয়া হয়েছিল। দেখুন পাটের তৈরি জিনিস, দেশীয় পণ্য, আমাদের কত সুন্দর কারুকার্যপূর্ণ, এবং এগুলো সবই ছিল হাতে তৈরি। এই যে পাটের তৈরি ব্যাগ, তারপর ফ্লোর ম্যাট, টেবিল ম্যাট, আরও নাম না জানা অনেক কিছু। এখানে কিছু কিউট কিউট শোপিস ছিল, যেমন এই যে ছোট্ট পাখা হাতি, এই যে এগুলো অনেক ভালো লাগছিল। তারপর এই যে কারচুপির নকশা করা ব্যাগগুলা বেশ ভালো লাগছিল। আমরা যারা দেশীয় পণ্য পছন্দ করি, আমরা কিন্তু প্রায় আড়ংয়ে এই টাইপের জিনিসগুলো দেখতে পাই, তাই না? তো এই যে দেখুন শিকাগুলো কি সুন্দর, তাই না? তারপরে এই যে পাটের তৈরি ব্যাগ, তারপর নৌকা, এই যে কাপ ব্রিজের সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আরও ছিল বিভিন্ন রকমের ফ্লোর ম্যাট, তারপর রানার সেট। এই যে এই ব্যাগটা খুবই কিউট ছিল বাচ্চাদের জন্য, ওই ব্যাকপ্যাকটা খুবই কিউট। আর এই যে মিরর ছিল, তারপর ডোরবেল, হোম ডেকোরের জিনিসই মূলত বেশি ছিল এখানে। এছাড়াও এখানে ছিল পাটের তৈরি ফ্লাওয়ার ভাস, টিস্যু বক্স, হিজাব পেন, আরও বিভিন্ন কিছু। তো তারপর আমরা চলে এলাম ফলের সেকশানে। ফলের সেকশানে আসতেই তো মধুমাসের সব মধু ফলগুলো প্রদর্শনীতে দেখতে পেলাম। এখানে এত বড় একটা আম ছিল, প্রায় 1 হাত সমান। তারপরে এই যে আধুনিক যন্ত্রপাতি কৃষিকাজে ব্যবহার করার জন্য ছোট ছোট প্রদর্শনী। দেশীয় পণ্যের এমন সমাহার দেখতে দেখতে বিকেলটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো, এবং সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এমন মেলায় ঘুরতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।